আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলার হৃদয়ে, আমাদের বগুড়ায়। এই জেলা শুধু সুন্দরী নয়, এর ইতিহাসও হাজার বছরের পুরনো। বন্ধুরা, আজকে আমরা ঘুরে ঘুরে দেখব বগুড়ার সৌন্দর্য আর ঐতিহ্যের কিছু বিশেষ জায়গা। বগুড়ার কথা বললেই দইয়ের নাম না নিলেই নয়। বগুড়ার দই এখন শুধু দেশেই নয়, বিদেশেও বিখ্যাত। এছাড়া এখানকার মানুষ ভীষণ অতিথিপরায়ণ। শুধু ইতিহাস আর প্রকৃতি নয়, বগুড়া এখন একেবারেই আধুনিক শহরের রূপ নিয়েছে। যখন শহরে ঢুকবেন, চোখে পড়বে উঁচু উঁচু দালান, শপিং মল, রেস্টুরেন্ট আর ব্যস্ত রাস্তা। দিন দিন শহরটা আরো সুন্দর আর গোছালো হয়ে উঠেছে। বগুড়া একটি প্রাচীন শহর। বাংলার এক স্বাধীন সুলতান নাসির উদ্দিন বগরা খানের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়। 1821 সালে বগুড়া জেলা হিসেবে স্বীকৃতি পায়। ইতিহাস ও প্রকৃতির পাশাপাশি বগুড়ার নাম উঠলেই মনে পড়ে যায় বগুড়ার দই। মিষ্টি এই দই শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেও সমাদৃত। এছাড়াও এখানকার মানুষ অতিথিপরায়ণ ও সংস্কৃতিপ্রেমী। বগুড়া জেলা শুধু একটি ভৌগোলিক জায়গা নয়, এটা এক জীবন্ত ইতিহাস আর অপার সৌন্দর্যের ভান্ডার। যদি কখনো ঘুরতে আসেন, অবশ্যই মহাস্থানগড়ের ইতিহাস জানাবেন, বাঙালি নদীতে শান্ত প্রকৃতি দেখবেন। বগুড়া শহরের রাস্তাঘাট এখন অনেক চওড়া ও পরিচ্ছন্ন। সন্ধ্যার পর আলো ঝলমলে শহরটা একেবারে আলাদা রূপ নেয়। তো বন্ধুরা, আজকে দেখলেন বগুড়ার সৌন্দর্য আর ইতিহাসের কিছু ঝলক। যদি কখনো সুযোগ পান, অবশ্যই ঘুরে আসবেন মহাস্থানগড়, দেখবেন বাঙালি নদীর সৌন্দর্য আর অবশ্যই স্বাদ নেবেন বগুড়ার দইয়ের। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।